2025 সালে বিধানসভা নির্বাচনের আগে বিহারে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর। নির্বাচন কমিশনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকা হবে আরো নির্ভুল, স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত। কিন্তু এই প্রক্রিয়ায় বাদ পড়ছে লাখ লাখ নাম, যার ফলে বিরোধীদের অভিযোগ এটা আসলে ভোট কেটে দেওয়ার একটা পরিকল্পিত প্রচেষ্টা। আজকের এই প্রতিবেদনে থাকছে এসআইআর ঠিক কি, এর কার্য প্রক্রিয়া এবং কেন রাজনৈতিক বিরোধ, বিহারে কিভাবে ঘটছে এই ঘটনা, আর বাংলায় এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। এসআইআর বা ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকার বিশেষভাবে পর্যালোচনার একটা প্রক্রিয়া। এতে দুই ধরনের কাজ হয়। প্রথমত, যাদের নাম তালিকায় থাকা উচিত নয়, যেমন মৃত ব্যক্তি বা অন্যত্র স্থায়ীভাবে চলে গেছেন বা ডুপ্লিকেট রেকর্ড আছে, তাদের নাম সরানো হয়। দ্বিতীয়ত, যারা যোগ্য হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি, কমিশনের মতে এর ফলে তালিকা আরো বেশি স্বচ্ছ হবে এবং নির্বাচন আরো সুষ্ঠু হবে। এসআইআর এর কাজ কি? মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট নাম বাদ দেওয়া, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা। এসআইআর এর লক্ষ্য হচ্ছে নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। বিহারে এই এসআইআর অভিযান শুরু হয় 24শে জুন 2025 থেকে। মোট 7,24,00,000 ভোটারের নাম তালিকায় যাচাই করা হয়েছে। এই প্রক্রিয়ায় 65 লাখ নাম বাদ পড়েছে, যার মধ্যে মৃত ভোটার রয়েছে 22 লক্ষ, স্থায়ীভাবে স্থানান্তরিত 36 লক্ষ আর ডুপ্লিকেট 7 লাখ। নির্বাচন কমিশন জানিয়েছে, এগুলো সরানো না হলে ভোটার তালিকায় ভুয়ো নাম থাকতো, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারত। কিন্তু বিরোধীদের অভিযোগ, এটা ভোট চুরির একটা প্রক্রিয়া। এই এসআইআর এর কারণে প্রকৃত ভোটারই বাদ পড়ছে। এসআইআর শুরু হয়েছিল 24শে জুন 2025। মোট ভোটার 7,24,00,000। বাদ পড়েছে 65 লাখ নাম, মৃত 22 লাখ, স্থানান্তরিত 36 লাখ, ডুপ্লিকেট 7 লাখ। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়া মাত্র 1 মাসে শেষ করা প্রায় অসম্ভব। কারণ অনেক গরিব মানুষ গ্রামীণ এলাকা, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে রয়েছেন, যাদের কাছে প্রয়োজনীয় নথি খুব সহজে পাওয়া যায় না। উপরন্তু আপনারা জানেন, বর্ষাকালে নদী বেষ্টিত ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছানো যথেষ্ট কঠিন। তার ফলে প্রকৃত ভোটারদের নামও তালিকা থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের দাবি, এটা একটা ভোট চুরির প্রক্রিয়া। এই ইস্যু ঘিরে বিহার থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করার চেষ্টা করছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিলেশ যাদব এগিয়ে যান, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী তারা আটক হন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এসআইআর এর বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলের পাশেই তারা থাকবে। এর ফলে বিরোধী ঐক্য আরো বেশি দৃঢ় হচ্ছে। বিরোধীদের অভিযোগ, সময়সীমা মাত্র 1 মাস। বর্ষাকালে কাজের অসুবিধে, নথি জোগাড়ের সমস্যা, প্রান্তিক জনগণের ভোট বাদ পড়ার আশঙ্কা, ভোট চুরির প্রক্রিয়া, ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ মিছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসআইআর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ভোটার তালিকাকে সঠিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট নাম সরানো অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে, আধার, এপিক ও রেশন কার্ড নথি দিয়ে যেন যে কোনো যোগ্য নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। কমিশন আরও বলছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিক আপত্তি জমা দেয়নি। নির্বাচন কমিশনের বক্তব্য, কমিশনের দাবি স্বচ্ছতা বজায় রাখা আদালতের নির্দেশ। আধার, এপিক, রেশন গ্রহণযোগ্য, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ অস্বীকার, কোনো আনুষ্ঠানিক আপত্তি নেই। বিশেষজ্ঞদের মতে, বাংলায় যদি একই ধরনের এসআইআর প্রক্রিয়া চালু হয়, তবে রাজনৈতিক সংঘাত তীব্র হতে পারে। বিরোধীরা হয়তো ভোট কেটে দেওয়ার অভিযোগ তুলবে, আর শাসক দল বলবে এটা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। অতীতে বাংলায় ভোটার তালিকা নিয়ে একাধিকবার এই সংঘাত হয়েছে, ফলে এই ইস্যু নিয়ে আরো বড় আকার কিন্তু ধারণ করতে পারে। বাংলায় উত্তেজনার সম্ভাবনা, বিরোধী বনাম শাসক দ্বন্দ্ব। অতীতেও ভোটার তালিকা নিয়ে সংঘাত, রাজনৈতিক প্রভাব আরো বাড়তে পারে। বিহারে এসআইআর বিতর্ক দেখা দিয়েছে।
ভোটার তালিকা সংশোধন কেবল প্রশাসনিক কাজ নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। নির্বাচন কমিশন বলছে এটা গণতন্ত্রের স্বচ্ছতার জন্য প্রয়োজনীয়, কিন্তু বিরোধীরা একে ভোটাধিকার সংকোচনের একটা অস্ত্র বলে মনে করছে। বাংলায় যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে এর রাজনৈতিক অভিঘাত কতটা হবে সেটা এখন সময়ই বলবে।